কিছু জানিও না যে এখানে এসব কিছু হচ্ছে। আসছি এখন দেখতেছি রাস্তা এরকম বন্ধ। দুদিন পর পর যদি এগুলো করে তাহলে তো আমাদের জন্য খুবই সমস্যা। শাহবাগ জায়গাটা যদি এখন এরকম একটা জায়গা হয়ে যায় যে কারো কিছু হইলেই শাহবাগে এসে বসে যাবে, তাহলে আমার মনে হয় জায়গাটা ব্লকই করে দেওয়া উচিত। সাধারণ মানুষের জন্য তো জায়গাটা আর নাই। প্রোটেস্ট ঠিক আছে, খুব এক্সট্রিম পর্যায়ে গেলে মানুষ প্রোটেস্ট করে, সেটা বছরে 2বার 3বার হইতে পারে। মাসে যদি 14 দিনই প্রোটেস্ট চলে তাহলে আমরা সাধারণ যারা আছি আমরা কোথায় যাব? আমাদেরকে তো খেতে হবে, টিউশন করতে হবে, পড়তে হবে। আমরা তো এগুলো করতে আসি না এখানে। এখন কিছু বলতে গেলেও এটা ওনারাই ভালো বুঝতে পারবে ওনারা কতটুকু যুক্তি, কারণ আন্দোলন করার অধিকার সবার আছে। বাট আমাদেরকে ভোগান্তি করে, আমরাও তো ওনাদের পক্ষের লোক, তাই না? একটা টাইমে তো আমরাও রোডে ছিলাম, বাট আজকে এরকম হচ্ছে আমরা আমাদের নিত্য প্রয়োজনে কাজ করতে পারতাছি না। রোডের যে অবস্থা এই জায়গার মধ্যে তো আপু আসলে আমরা বুঝি না ওনাদের বেনিফিটটাকে। আন্দোলনের বহু জায়গা আপনি এখান থেকে নিয়ে ঢাকা ভার্সিটি পর্যন্ত করেন, ওইটা প্রবলেম নাই। মানুষের চলার অধিকার তো আছে, ওই অধিকারটা দেন, আমরা আপনাদের প্রতি আমাদের সিম্পেথি থাকবো। বাট আমাদেরকে যাতায়াতে বন্ধ দিবেন, আমরা তো দেশের বাইরের কেউ না আপু। ওনাদের অধিকার থাকলে আমাদেরও অধিকার আছে, আমরা তো দেশের বাইরে কেউ। এখন আমি বুঝতেছি না আসলে ওনারা ভাইয়েরা ভালো জানবে কি। ধন্যবাদ। আমাদের 2 দফা দাবি, 5 দফা নয়। দফা দাবি 3 ধারায় 5 দফা। 3 ধারা তো আপনার দিয়েছেন যে 3 ধারায় 5 দফা দাবি, সেটার কথাই বলছি। কি কি দাবি সেগুলো একটু আমাদেরকে জানাবেন। আমরা মূলত যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, এই দুটার ভিত্তিতে আজ এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান। আমরা জুলাই সনদ পত্র এবং জুলাই ঘোষণাপত্র, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক লিপিবদ্ধ থাকতে হবে, মানে সংবিধানে স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকতে হবে এবং জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক লিপিবদ্ধভাবে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে এবং জুলাই সনদপত্র সবার সম্মতিতে দিতে হবে। আমাদের এই 2টা দাবির পরিপ্রেক্ষিতে আমরা এই শাহবাগের দ্বিতীয় দিনের মতো অবস্থান করছি। আসলেই ডক্টর ইউনূস ভাই এর আগে অনুরোধ করেছিলাম রাজনীতিবিদদের এবং আন্দোলনের জন্য যাতে আলাদা একটি মাঠ রাখে, যাতে জনভোগান্তির সৃষ্টি না হয়। প্রতিদিন কোনো না কোনো বৈধ বিষয়ে বাংলাদেশের জনগণকে মাঠে নামতে হচ্ছে, তাই জনভোগান্তি সৃষ্টি করে আরেকটা ভোগান্তির জন্য আন্দোলন করা এটা কতটুকু যুক্তি। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশের নবজাত বুদ্ধিজীবী এবং প্রবীণ বুদ্ধিজীবীদেরকে নিয়ে এমন একটি সরকার গঠন করুন যাতে জনভোগান্তিটা আর নাই হয়। আজকের এই আন্দোলনের জন্য 5 তারিখে শেখ হাসিনা পলাইয়া যাওয়ার জন্য আমরা সবাই মাঠে নেমে গেছি। এখন 5 তারিখে যারা অন্যায় করছে তাদের আজকে স্বীকৃতি দিতেছে, তাদের বিভিন্ন বিষয় তুলে ধরতেছে। এখন 5 তারিখের পরে যা হয়েছে তাও তুলে ধরা দরকার। তাতে মাননীয় প্রধান উপদেষ্টা জনভোগান্তি বিষয়ে একটি মন্ত্রণালয় সৃষ্টি করুন, যাতে এটা কোনো উচিত না। এটা জনগণের কষ্ট দেয়া, হয়রানি করা, এগুলা শুধু এগুলা পাবলিক এটা কষ্ট দিচ্ছে। রাস্তা বন্ধ করাটা গেলে ঠিক না। এরা আন্দোলন করবে, একটা সাইড নিয়ে করুক, গাড়ি ঘোড়া ঠিক মতন চলুক। যে জামজট একটা ট্রিপ মাতে মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, বুঝছেন? অনেক কষ্ট করে মানুষ এই গাড়ি চালায়, বহুত কষ্ট হয়। এভাবে এটা ঠিক না। রাস্তা ভরার কারণে 100 টাকা ভরা 30 টাকা পেয়ে গেলাম, কোন যাওয়ার পাইতেছি না, গেলে তো ভাড়া পাইতাম না। আমরা ভোগান্তি প্রচুর পাইতেছে, ভোগান্তি কষ্ট হইতেছে, ভাড়া মারা পাইতেছে না, যাবেন না গিয়া পুরো সাইতে যাম। এই 100 টাকা টিপ নিলাম, 30 টাকা দিয়ে গেল। গরিব কি করে খাবো তাহলে? পারতেছি না।